তো যেটা বলতেছিলাম যে পাহাড়ের যে বিষয়টি আসছে এখানে, যে বিষয়টা আলোচনা করার আজকে গতকালকে একটু আলোচনা দিয়েছিলাম, ওমর ফারুক। ঠিক আছে, ওমর ফারুকের পুরো নাম হলো ওমর ফারুক ত্রিপুরা। ওমর ফারুক ত্রিপুরা মুসলিম হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং তার নামাজের জন্য কোনো জায়গা নাই। সে নামাজের জন্য একটা মসজিদ বানাতে চায়। সেই মসজিদ বানাতে গিয়ে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, খুন হয়েছে। ঠিক আছে, এবং পরবর্তীতে তার মসজিদ বানানোর চেষ্টার ওখানে মসজিদ বানাতে গিয়ে আবার অনেক বাধার সম্মুখীন হয়েছে। আমার কথা যেটা, যে এখানে মসজিদ বানালে কিভাবে পাহাড়েদের বিরুদ্ধে যায়। আমি আজকে যদি আমি একটু স্মরণ করে দিতে চাই, একটু স্মরণ করা লাগবে। ত্রিপুরা, তাদের আদি ধর্ম ছিল সর্বপ্রবাদ প্রাকৃতিক উপাসনা। সেখান থেকে তারা এখানে খ্রিস্ট ধর্মের এনজিও ভিত্তিক দাওয়াতের কারণে মানে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে, কিছু কিছু হিন্দু ধর্ম রূপান্তরিত হয়েছে। চাকমাদের ধর্ম মানে আদি ধর্ম হলো প্রাকৃতিক পূজা ছিল, সেখান থেকে দেবদেবীর পূজা, পশু বলি, এসব অনুষ্ঠান ছিল, এবং সেইখান থেকে তারা বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়েছে। ঠিক আছে, এবং সাঁওতালদের আদি ধর্ম হলো সনাতন ধর্ম, আবার আগে অন্য ধর্ম ছিল, তো স্বর্ণা ধর্ম ছিল সাঁওতালদের আদি ধর্ম, স্বর্ণা ধর্ম। সেই স্বর্ণা ধর্ম থেকে কনভার্ট হয়ে হয়ে আপনার হলো হিন্দু জমিদারদের প্রভাবে সনাতন ধর্মে রূপান্তরিত হয়েছে, এবং বর্তমানে এনজিওদের প্রভাবে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে। এবং ত্রিপুরাদের আলাদা একটা ধর্ম ছিল, তাদের নিজস্ব চিন্তা, দেবদেবীর পূজা সহ বিভিন্ন রকম ছিল। সেখান থেকে এনজিওদের দাওয়াতের কারণে সেখানে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছে, সনাতন ধর্মে রূপান্তরিত হয়েছে। খ্রিস্ট ধর্মের সংখ্যা 6.4%, সনাতন ধর্ম হলো প্রায় 93% মতো রয়েছে। আর গারোদের আদি ধর্ম হলো সাংসারিক নামে একটা ধর্ম, সাংসারিক। ঠিক আছে, সেই ধর্ম থেকে রূপান্তরিত হয়ে 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 খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে। আমার যেই জায়গায় ব্যাখ্যা এবং হলো প্রশ্ন, যে এই পাহাড়ে যদি এরকম হতো যে আপনার হলো এই ত্রিপুরা, তাদের আদি ধর্ম ত্রিপুরাতেই আছে, চাকমারা তাদের আদি ধর্ম চাকমা সেই ধর্মে আছে, গারোরা যদি তাদের আদি ধর্ম সাংসারিকে থাকতো, সাঁওতালরা তাদের আদি ধর্ম স্বর্ণতে থাকতো, তাহলে একটা কথা ছিল যে কোনো ধর্মের প্রচারণা এখানে হচ্ছে না। কিন্তু এখানে আপনি হিন্দুত্ববাদের প্রচার করতে পারবেন, খ্রিস্টান ধর্মের এনজিওরা তাদের কাজ করবে, চার্চ বানাবে, সব ধরনের মানে আয়োজন আলোচনা করবে, বৌদ্ধ ধর্মের সব প্রচার চলবে, শুধুমাত্র মসজিদ বানাতে পারবেন না। মসজিদ বানালে আমাদের বাম সংগঠনের নেতারা তারা লম্বা করে লেখালেখি করবে এবং বলবে যে এখানে পাহাড়ের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, পাহাড়ের সক্রিয়তা নষ্ট হচ্ছে। পাহাড়ের সক্রিয়তা কি খ্রিস্ট ধর্ম? পাহাড়ের সক্রিয়তা কি হিন্দু ধর্ম? পাহাড়ের নিজস্ব জাতিগোষ্ঠীর নিজস্ব দেবদেবীর পূজা, বিভিন্ন ধরনের নিজস্ব কালচার আছে। যেমন এখানে ম্রো নামে একটা জাতি আছে, ম্রো জাতি, তারা তাদের ধর্মগুরুকে একসময় বলল যে আমরা তো সব ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে, আমাদের ধর্মগ্রন্থটা কোথায়? তখন বলতেছে ঠিক আছে, আমি সাধনা ধ্যান আরাধনা করে স্রষ্টার কাছ থেকে ধর্মগ্রন্থ নিয়ে যাব। উনি দীর্ঘদিনের জন্য গায়েব হয়ে গেলেন, তারপরে ধ্যান করে উনি স্রষ্টার কাছ থেকে ধর্মগ্রন্থ পেলেন। সেই ধর্মগ্রন্থটা ছিল হলো কলাপাতায় লেখা। উনি নিয়ে আসতেছেন, আসার পথে গরু খেয়ে ফেলেছে সেই কলাপাতা খেয়ে ফেলেছে। উনি বলতেছে গরু তো কলাপাতা লেখা সৃষ্টিকর্তার আদেশ খেয়ে ফেলেছে। তখন ম্রো ধর্মের যারা অনুসারী তারা কি করলো, ওই গরুকে ধরে খোঁচায় মারলো এবং তার মাংস পুড়ায় খেলো। এই পর থেকে তাদের হলো গো ধর্ম উৎসব। আমাদের কাছে, আপনার কাছে এটা হাস্যকর হতে পারে, বাট এটা তার ধর্ম, তার আদি ধর্ম, সেটা তারা এটা পালন করে এইভাবে। সেই ধর্মের লোকদেরকে আজকে কনভার্ট করা হচ্ছে খ্রিস্টানে, কনভার্ট করা হচ্ছে অন্য ধর্মে। সেগুলো হতে পারবেন, বাট ওখানে ইসলামের দাওয়াত কেউ দিতে পারবেন না। ইসলামের দাওয়াত দিলে এটা পাহাড়ের সার্বভৌমত্বের হলো সংকট তৈরি হয়। এইখানেই পাহাড়ে সার্বভৌমত্বের সংকট লুকায় আছে, প্রকৃত সার্বভৌমত্বের সংকট লুকায় আছে। যতদিন না পর্যন্ত এই অঞ্চল যেই নামে এই অঞ্চল সৃষ্টি হয়েছে, যে এটা হলো মুসলিম টেরিটরি, সেই নামের ইস্টাবলিশমেন্টের পূর্ণতা না পাওয়া পর্যন্ত এই অঞ্চলে সার্বভৌমত্ব ওদিক থেকে ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করবে, মায়ানমার থেকে ষড়যন্ত্র করবে, মিশনারিগুলো আছে তারা ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্রের মধ্যে আজকে আমার পাহাড়ের দোদুল্যমান অবস্থা। আর এখন তো আছে আল্লাহর রহমতে আমাদের এনজিও সরকার আছে, তারা এনজিওকে খুবই করে। অলরেডি বিভিন্ন পত্র পত্রিকায় লেখনী গবেষণা বিভিন্ন জায়গায় তারা লিখে দিচ্ছে এরা হলো আদিবাসী। এখন চাকমারা তাদের নাম পরিচয় সব বাদ দিয়ে বলতেছে আমি আদিবাসী। এখন মারমারা বলতেছে আমিও আদিবাসী, সাঁওতালরা বলতেছে আমিও আদিবাসী। এখন মোড়ো তারা বলতেছে আদিবাসী, যে চায়না থেকে আসছে সেও বলতেছে আমি এখানে আদিবাসী, যে মায়ানমার থেকে আসছে সেও বলতেছে, যে ওই আগরতলা থেকে আসছে সেও বলতেছে আদিবাসী। এখন আমরা হলো পরবাসী।
এই যদি অবস্থা, এই যদি বন্দোবস্ত হয়, এটা যদি সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা এখানে কিভাবে টিকে থাকবো বলেন? এই কথাগুলো বললে মাইন্ড করবে সরকারের পক্ষ থেকে, আমাদের সমস্যা হবে। অলরেডি আমরা অনেক সমস্যায় আছি, আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পেরেশানি করতেছে, নিবন্ধনের ক্ষেত্রে নানা ধরনের সরকারের বাধা, সরকারের একটু সমালোচনা করি, সেই কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করতেছে। কিন্তু আমাদের কথা হলো স্ট্রেট কাট, আমাদের যা হয় না হোক, এই সত্য কথাগুলো আমরা বলতে চাই যে এখানে ওমর ফারুক যে কারণে মারা গেছে সেই কারণটা খুঁজতে হবে। এটাই আমার পাহাড়ের অস্তিত্বের সংকট। এই কারণটা যদি খুঁজতে না পারেন, তাহলে আপনি পাহাড়ে কোনো সময় শাসন রাখতে পারবেন না। আমরা তো চাই যে পাহাড়ের মানুষগুলো সমতলে আসবে, পাহাড়ের মানুষগুলো এখানে চাকরি বাকরি করবে, ঘর বাড়ি বানাবে, আমরা পাহাড়ে যাব, পাহাড় থেকে আসবে, এই যে একটা ব্যালেন্স। আরে ভাই, পাহাড়ে যে ধান উৎপাদন হয়, সেই ধান দিয়ে পাহাড় সারা বছর চলতে পারবে? একটা বলেন। পাহাড়ে যে আলু উৎপাদন হয়, সে আলু দিয়ে পাহাড় সারা বছর চলতে পারবে? বলেন। পাহাড়ে যে মুরগি আছে, ওই বন মুরগি ধনুক দিয়ে মাইরে 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 মুরগি সব খাই ফেলাবেন এক সময়। সেই আপনাদের এখানে যে মুরগি উৎপাদন হয়, সেই মুরগি দিয়ে আপনারা চলতে পারবেন? বলেন। পাহাড়ে যে গম উৎপাদন হয়, সেই গম দিয়ে সারা বছর চলতে পারবেন? বলেন। আবার পাহাড়ে যে আনারস উৎপাদন হয়, ওই আনারস সব আপনারা খাইতে পারবেন? পাহাড়ে যে তেঁতুল উৎপাদন হয়, ওই তেঁতুল সব আপনারা খাইতে পারবেন? পাহাড়, সমতল সবকিছু মিলেই তো আমরা এই বাংলাদেশ, আমরা এই বাংলাদেশের সন্তান, আমরা এই বাংলাদেশের ভূমিপুত্র, সবাই মিলেই আমরা তো বলি নাই যে আপনারা এই দেশ থেকে চলে যান, আপনারা মায়ানমারে চলে যান, আপনারা চায়না থেকে চলে যান, আপনারা মঙ্গোলিয়া থেকে আসছেন, মঙ্গোলিয়া আপনার সাথে আমার চেহারা মেলে না, আপনি তো তাহলে বাংলাদেশের। আমরা তো এগুলো বলি নাই। আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতে চাই। এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। আজকে পাহাড় সচল সমতলের অর্থনীতি দিয়ে, পাহাড় থেকে সমতলে আসে না, সমতল থেকে পাহাড়ে যায়। আপনারা গণেন কতগুলো পূর্ণ ট্রাক পাহাড়ে যায় আর কতগুলো ফাঁকা ট্রাক পাহাড় থেকে ফিরে আসে। বলেন, এই অর্থনীতিগুলো, এই যে ট্রাকটা গেল, এক ট্রাক খাবার গেল আপনার ওখানে, এই যে সেই খাবারটা, সেই পণ্যটা আপনি কিনতেছেন, সেই টাকা আপনি কি ওখানে বানাচ্ছেন, নাকি সমতলের কেউ গিয়ে ওখানে হানিমুন করতে গেছে, সেই টাকাটা আপনারা পেয়েছেন? এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে তো জানতে হবে, এই ব্যাখ্যাগুলো দিতে হবে। আমার সাথে আপনার রাজনৈতিক বিরোধ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কিন্তু সার্বভৌমত্বের সংকটের যে কেন্দ্রবিন্দু, আজকে পাহাড়ে বিদেশিরা আনাগোনা বেড়ে গেছে, এখানে আমেরিকার আনাগোনা বেড়ে গেছে। আমার ফায়ার সার্ভিসের মানুষদেরকে আমেরিকা সেনাবাহিনী এসে শিখায়, তাই না? তা ওরা কক্সবাজার শিখায় কেন? ডাইরেক্ট এখানে ঢাকায় আসতে পারে না? ফায়ার সার্ভিস হেড অফিসে এসে শিখাবে। কক্সবাজারে কাম কি? এই বিষয়গুলো আমাদের সার্বভৌমত্বের জন্য দুশ্চিন্তার কারণ না? এগুলো বললে অনেকে মাইন্ড করে, অনেকে বলে ঠিক আছে, যাই হোক, মাইন্ড করেন যেই করেন। আমাদের পাহাড়ে আমাদের আমরা এই পুরাটা লাইনে কোনো ত্রিপুরাকে গালি দিইনি, চাকমাকে গালি দিইনি, সাঁওতালকে গালি দিইনি, কাউকে গালি দিইনি। আমরা কাউকে গালি দিতে চাই না, কারো সমালোচনা করতে চাই না, শুধু ভালোবাসতে চাই, সবাই মিলে বসবাস করতে চাই, সবাই মিলে একটা বাংলাদেশ চাই। পাহাড়ের আমাদেরকে দরকার, আমাদের পাহাড়কে দরকার, ঠিক আছে, আমাদের দরকার। আমরা কখনো এটা বলি না যে ওইটা আপনাদের না, আমাদের, এটা আমাদের সবার। আমাদের মানে কি আপনি না? আমাদের মানে কি আমাদের বাহিরে কি আপনি? এটা বলবেন? তা তো না। আমরা সবাই মিলে পাহাড়, সবাই মিলে সমতল, সবাই মিলে এই সমতলে বগুড়ায় কত সাঁওতাল, চাকমা, কত ত্রিপুরায় ইয়ে করতেছে। তাহলে এখানে আরও অনেকগুলো বিবাদ আছে। এই যে এক জায়গায় করা বিভিন্ন জাতি গোষ্ঠী আলাদাভাবে বাঙালিদের বিরুদ্ধে আলাদাভাবে একটা গোত্র হিসেবে দাঁড় করানো, এইটা আপনার হলো, এটা একটা সার্বভৌমত্বের হুমকি না? প্রতিপক্ষ বানাই দিচ্ছেন বাঙালি ভাইদেরকে, এটা একটা হুমকি না? আজকে বললাম, আজকে চাকমা ভাইরা আমার কথা শোনেন, চাকমা আছেন না এখানে, লাইভ দেখছেন চাকমা, আপনারা আমার কথা শোনেন। যে ধরেন কালকে থেকে পাহাড়ে কোনো বাঙালি নাই, সকল বাঙালিকে এখানে সরাই ফেলছে। কে আছে? চাকমারা আছে, তাই তো? চাকমারা আছে, তাই না? আর ত্রিপুরা, মারমা, যারা 20-30টা আরো গোষ্ঠীতে সবাই আছে, ঠিক আছে? যেদিন থেকে বাঙালিরা এখানে সরে যাবে, সেখান থেকে ক্ষুদ্র অন্যান্য জাতি গোষ্ঠী তারা সবাই মিলে আলাদা জোট করবে, তখন তাকে বলবে এবার চাকমারে ঢিলাও, চাকমারে ঢিল মারো এবার, তাই বলবে। তাহলে এটা কি ভালো? সকল জাতিগোষ্ঠী মিলে একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, এটা কি ধরনের আচরণ? এই ঐক্যবদ্ধ করার জন্য যে শব্দটা, সেটা হলো আদিবাসী নামে একটা শব্দ দিয়ে সবাইকে এক জায়গায় এক কাতারে ফালাই দিয়ে এবার বাঙালিদের বিরুদ্ধে মিছিল দাও, স্লোগান দাও, কিছু হলেই সেনা হটাও, ঠিক আছে? তো সেনা তো আমার, সেনা তো আমার, সেনা তো আপনার নাকি? এখানে কি আমেরিকান সেনাবাহিনী এসে চাকরি করে নাকি আমাদেরই সবাই আমাদেরই ভাই ব্রাদার, আপনাদেরই ভাই ব্রাদার চাকরি করে? তাহলে যদি সেটাই করে, তাহলে সেটাকে আপনারা কি বিবেচনায় দেখবেন? সেটাকে আপনারা শত্রু মনে করতেছেন কেন? তো এগুলো আর কি।
ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।